और फरमाते हैं मानूदी अलसला मुंज़ु 20 सना इल्ला व अना फिल मस्जिद, 20 बरस में एक भी अजान ऐसी नहीं हुई कि मैं मस्जिद में मौजूद नहीं था तो अजान हुई। एक मर्तबा भी ऐसा नहीं हुआ 20 बरस में। উনি আরো বলেন যে এরকম 20 বছরের মধ্যে এরকম হয় না যে আজান হয়েছে আর আমি মসজিদে আসি নাই, আজানের আগেই উনি মসজিদে চলে আসছে 20 বছর পর্যন্ত। मोहम्मद बिन सिमा कहते हैं मेरी 40 साल में एक मर्तबा तकबीर उला फौत हुई। मोहम्मद बिन सिमाक रहमतुल्लाह अलैह बोलें कि 40 বছরের মধ্যে একবার আমার তাকবীর উলা ফৌত হয়েছে। जिस दिन मेरी माँ का इंतकाल हुआ था उसको कफनाना, दफनाना, कब्र खोदना, दफन करके आना, ये आए, उस दिन मेरी तकबीर उला फौत हो गई। তো যেদিন কারে আমার আম্মা মারা গেছে তো তার জন্য তাকে দাফন করা, তার জন্য কবর খোদা আর এরপরে আসা বলতে দেরি হওয়ার কারণে যেদিন কারে আমার মা মারা গেছে ওই দিন তাকবীর উলা ফৌত হয়েছে। এমনি তাকবীর উলা छुटे गए, एर और कोनो समय तकबीर उला छोटे ना। इसी तरह साबिकीन में ये मिलता है अजान हुई और फौरन छोड़ के खड़े हो गए, मेरे अल्लाह ने मुझे बुलाया है। जैसे आगे लोकদের মধ্যে এটাই পাওয়া যায় এইরকম যে আজান হওয়ার সাথে সাথে সবকিছু ছাইরা মসজিদের দিকে তারা হাঁটা শুরু করতে। एक लोहार हथौड़े से लोहा कूटता, जब अजान होती अगर हथौड़ा ऊपर उठाया है अजान की आवाज आ गई, उसको लोहे पे नहीं मारता था, इधर बाहर फेंक के उठ के नमाज के लिए चला जाता था। তো বলছে একজন কামার যে লোহার কাজ করে, তো বলছে যখন কাজ করতে করতে যখন আজান হইতো তো আজানের সাথে যে সে হাতুড়ি মারার জন্য উঠাইতো, আজান আওয়াজের সাথে সাথে হাতুড়ি ছাইরা বলছে মসজিদের দিকে হাঁটা শুরু করছে। ये हम अपनी आदत बनाएं, अजान की आवाज कान में आई लब्बैक उठ खड़े हुए, सबको छोड़ छाड़ के हम मस्जिद को रवाना हो जाएं। বলছে আমরা এরকম অভ্যাস বানাইতে হবে, আদতে পরিণত অভ্যাস বানাইতে হবে, যখনই আওয়াজ আসবে তো সবকিছু ছাইরা মসজিদের দিকে হাঁটা শুরু করো। अल्लाह का मुनादी बुला रहा है, मिन जानिबिल्लाह बुला रहा है। বলছে আল্লাহ পক্ষ থেকে আমাদেরকে ডাকতেছে, আল্লাহ তাআলার মুনাদি আমাদেরকে আল্লাহ থেকে ডাকতেছে। आप सोचो तो सही, एक बंदा ऐसे बैठा हो, उसका कोई बुजुर्ग, उसका बाप उसको कहे बेटे जरा आना बात सुनना, उसने बुलाया, ये बैठा देख रहा है, अब अभी अपने काम में लगा है, बेटा दूसरी मर्तबा कहा आ जरा मेरी बात सुन, वो फिर अपने काम में लगा है, हाँ, और घड़ी देखता है, फिर घड़ी देखता है, फिर 10 मिनट के बाद उठ के आके कहता अब्बा जी क्या कहना था, ये कितना बुरा लगेगा। अल्लाह का मुनादी बुला रहा और यह घड़ी देख रहा, अभी नमाज को 15 मिनट बाकी हैं, अभी 10 मिनट बाकी हैं, अभी 5 मिनट बाकी हैं, तो ये कितना नापसंद लगेगा। हमें उसी वक्त सब छोड़ छाड़ खड़े हो जाना चाहिए। বলতেছে এটা চিন্তা করার বিষয় যে কোন লোক বসে আছে, তার কোন বুজুর্গ অথবা তার বাপ তাকে বলতেছে এই ছেলে আমার কাছে আসো, শোনো আমার কথা শোনো, সে ওখানে বসে আছে, আবার কিছুক্ষণ পর আবার ডাকতেছে এই ছেলে তুমি আসো আমার কথা শোনো, তো সে ঘড়ির দিকে দেখতেছে, বলতেছে আমি 10 মিনিট আছে, 5 মিনিট আছে, তো 10 মিনিট পর আমার কাছে আসলো, আপনি কি বলতেছেন? তো বলতেছে কত খারাপ লাগবে, এটা কত খারাপ মনে করবে সে। বলছে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকতেছে আর আমার ঘড়ি দেখতে 10 মিনিট বাকি আছে, 15 মিনিট বাকি আছে, এটা কত খারাপ হবে, কত খারাপ লাগবে, আল্লাহ কত নাপছন্দ করবে এটা। তো বলছে এই জন্য যখনই আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, মুয়াজ্জিন আযান দেবে, তো সাথে সাথে সমস্ত জিনিস সবকিছু কাজ ছাইরা বলতে আল্লাহর দিকে মসজিদের দিকে যাওয়া। হাদিসে পাক में है मन तरका शैअन लिल्लाह अव्वज़हुल्लाहु खैरन मिन, जिसने कोई चीज अल्लाह के लिए छोड़ दी अल्लाह उससे बेहतर अता करेगा। হাদিসের মধ্যে আছে, তার অর্থ মফহুম এরকম যে আল্লাহর জন্য যদি কেউ কোনো জিনিস ছাড়ে তো আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম জিনিস তাকে দান করে। अब अजान हो गई, गाहक आए खड़े, मिन्नत कर लो भाई अजान हो गई, मुझे वुजू करना है, मुझे नमाज पे जाना है, नमाज के बाद देखा जाएगा। गाहक कहेंगे कि अभी 13 मिनट पड़े हैं, ये सौदा दे दो, माजरत कर लो कि मुझे तो भी अल्लाह ने बुलाया है, अब अल्लाह के पास मैं जा रहा हूँ। বলতে এরকম আজান হয়ে গেছে, এখন কেনার জন্য দোকানে গ্রাহক আসছে, তো তাকে মাপ চাওয়া, মাজরাত করা যে হুজুর যে এখন আজান হয়েছে আমি মসজিদে যাব, আজানের পরে নামাজের পরে দেখবো। সে বলবে যে দেখো এখনো 10 মিনিট 15 মিনিট বাকি আছে, আমাকে এই জিনিসটা দাও আমি নিই, তারপরে যাই। বলছে না, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, এখন আর কোনো বেচা কিনা করবো না, পরে নামাজের পরে দেখবো, তাকে মাজরাত করে তার কাছে মাপ চাইলাম,
মসজিদ দিকে চলে যাওয়া। लेकिन ये जो बातें अर्ज की जा रही हैं इस पर चलेगा कौन? अल्लाह के गैर की तरफ ना देखे, पहले ये अर्ज किया जिसका यकीन सही हो, अल्लाह से मिलना समझे, ये नमाज के लिए वो छोड़ेगा जिसका यकीन अल्लाह से मिलने का हो, वो मखलूक को छोड़ेगा। इसलिए अल्लाह के रास्ते में निकलकर 4 महीने लगवाते हैं कि यकीन सही हो, ध्यान सही हो और अल्लाह से मिलने का यकीन हो और उसके फजाइल मालूम हो, इसलिए अल्लाह के रास्ते में 4 महीने लगवाते हैं। वैसे 4 महीने ही काम नहीं है, ये सिर्फ रुख फेरने के लिए है, मेरा रुख मखलूक से अल्लाह की तरफ फिर जाए। বলতেছে এই যে কথাগুলো বলা হইতেছে, আরোপ করা হইতেছে, এগুলো কি আমল করবে? বলছে ওই ব্যক্তি আমল করবে যে তার দিলের ভিতরে আল্লাহ থেকে হয়, আল্লাহ থেকে নেওয়ার ইয়াকিন আছে তার ভিতরে। এই জন্য আগে বলা হয়েছে যে মানুষের দিকে মোতাবাজ্জহ হবে না, মখলুকের দিকে সে মোতাবাজ্জহ হবে, আল্লাহর দিকে মোতাবাজ্জহ হবে। যার ইয়াকিন আছে আল্লাহ তাআলা দেনেওয়ালা, আল্লাহর কাছ থেকে নিতে হবে, মখলুক থেকে পাওয়া যাবে না। বলছে যার ইয়াকিন সেই এই আমল করতে পারবে। এই জন্য বলা হয়েছে যে এই ইয়াকিন আসার জন্য 4 মাস আল্লাহ রাস্তায় লাগাইয়া বলছে ইয়াকিনকে পয়দা করা, যে আল্লাহই দেনেওয়ালা, আল্লাহ থেকে নিতে হবে, আল্লাহর দিকে মোতাবাজ্জহ হবে, কোনো মখলুক মোতাবাজ্জহ হওয়া যাবে না। বলছে 4 মাস এটা হবে না, বলছে 4 মাসটা শুধু একটা রাস্তা, একটা তরিকা বলার জন্য, বলতে শুধু এটা তার রূহটা যেন ফেরে আল্লাহর দিকে। তো এটা যার ভিতরে ইয়াকিন হবে সেই এই কাজগুলো করতে পারবে, সে মখলুককে ছেড়ে সে আল্লাহ থেকে মোতাবাজ্জহ হতে পারবে। और इसलिए 4 महीने लगवाते हैं माल से अमाल की तरफ रुख फिर जाए, माल से अमाल की तरफ। এই জন্য 4 মাস লাগানো হয় যে তার মালের দিক দিয়ে মুখ ফিরাইয়া আল্লাহর দিকে যে আমালের দিকে হয়ে যায়, বলতে এই জন্য 4 মাস লাগানোর কথা বলা হয়েছে। दुनिया से आखिरत की रुख तरफ रुख फिर जाए, मैं दुनिया बनाऊं दुनिया, इसकी बजाय मुझे आखिरत बनानी है, आखिरत इधर रुख फिर जाए। এই জন্য বলা হয়েছে আল্লাহর রাস্তায় কে তার যেন দুনিয়া থেকে ফিরে আখিরাতের দিকে হয়ে যায়। আমি দুনিয়া বানাবো, দুনিয়া জমা করবো, এটা না আসে। দিলের ভিতরে আমার আখিরাত বানাইতে হবে, আখিরাতে কামিয়াব হয়ে আখিরাত বানাইতে হবে, এই ফিকির তার ভিতরে এসে যায়। इमामुल अंबिया भी साहबा में यही निगरानी रखते थे, दुनिया की तरफ रुख फिरा, आखिरत की तरफ फेरने के कलिमात फरमाते थे। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময়ের জন্য সাহাবাদেরকে খেয়াল করতেন যে যখনই ওনাদের দুনিয়ার দিকে খেয়াল হইতো তো ওইটা ফিরে আখিরাতের দিকে করতেন, আমলের দিকে করতেন। खैबर फतह होने के बाद लोगों को माले गनीमत मिला, कोई फालतू चीज बेचने लगा, जरूरतमंद खरीदने लगा, एक साथी ने खरीदो फरोख्त शुरू कर दी, एक दिन के अंदर 3000 रुपया कमाया। जब ये किताब लिखी गई थी फजाइल आमाल, रुपया उन दिनों चांदी का होता था और 1 तोला वजन होता था, गोया उसको 3000 तोला चांदी एक दिन में नफा में बची। 3000 तोला चांदी एक दिन में नफा में बची। खुशी खुशी आके रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम को बताया, हलाल माल था, हराम तो था नहीं। इमामुल अंबिया ने फरमाया इससे बेहतर नफा बताऊं, फर्ज नमाज पढ़ के अपनी जगह 2 नफल पढ़ ले, वो इससे थोड़े वक्त में इससे ज्यादा कमाने वाला है। মাল সে আমল কি তরফ ফেরা। বলতে খায়বারের যুদ্ধে যখন মুসলমানের জয় হইল, ফাতা হইল, তো যখন মানুষের গনিমত তাকসিম হইল, তো যার যেটা বেশি ছিল অন্যান্য জিনিস বিক্রি শুরু হয়ে গেল। তো একজন সাহাবী কিনতেছিল, বিক্রি করতেছিল, তো করতে করতে সে 3000 সে ওই সময় রুপিয়া সে একদিনে কামাইলেন, সে 3000। বলতে যখন ফাজাইল আমল লেখা হয়েছে তখন ওই সময় যে রুপিয়া এটা চাঁদির হয়তো রূপার হয়তো, আর এক রুপিয়া 1 টাকা 1 রুপিয়ার 1 তোলা চাঁদি হয়তো। সেই হিসাবে 3000 রুপিয়া 3000 তোলা চাঁদি সে একদিনে কামাইলো। তো যখন এই সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত কামাইছি যে এই ওদির মধ্যে এখানে কেউ কামাইতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা কত কামাইল? 3000 আমি কামাইছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে লাভজনক ব্যবসা, লাভের জিনিস কথা না বলবো? তো তাই বলেন ইয়া রাসূল, বলতে ফরজ নামাজের পরে 2 রাকাত নফল নামাজ বলতে 3000 চাঁদির চাইতে উত্তম। एक लश्कर गया बहरैन, थोड़ी सी मुद्दत में बड़ा माले गनीमत लेके आया। सहाबा को ताज्जुब हुआ, आपने कहा इससे थोड़े वक्त में इससे ज्यादा कमाई बताऊं?
फजर की नमाज पढ़ के अपनी जगह बैठा रहे, इशराक का वक्त सूरज निकलने के बाद दो नफल पढ़ ले, वो इनसे थोड़े वक्त में इनसे ज्यादा कमाने वाला है। বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জামাতকে বাহরাইনের দিকে পাঠাইলেন, মুসলমানের লস্কর জামাত। তো অল্প সময়ের মধ্যে তারা অনেক গনিমতের মাল নিয়ে আসলেন। তো সাহাবায়ে কেরাম যারা মদিনায় ছিলেন তারা অনেক হয়রান হয়ে গেলেন যে অল্প সময়ের মধ্যে এত বড় কামিয়াবি, এত বড় সফলতা, যে অনেক মাল নিয়ে আসবেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি এর চেয়ে বেশি তোমাদের সফলতা লাভের কথা বলবো না। বলছে ওই ব্যক্তি যে ফজরের নামাজ পড়ে সে নিজের জায়গায় বৈশা সূর্য ওঠা পর্যন্ত বৈশা রইল, সূর্য ওঠার পরে সে 2 রাকাত নফল নামাজ পড়লো, সেই ব্যক্তি এই যে অল্প সময়ের মধ্যে যে গনিমতের মাল এর চেয়ে বেশি কামানেওয়ালা সে। इमाम अल अंबिया ये मेहनत करते थे कि इनका दिल माल की तरफ से अमाल की तरफ फिरने वाले अल्लाह पाक हैं। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রতি এই মেহনতটাই করছেন যে এনাদের যেন দিল মাল দিয়া বাইরে যেন মাল আখিরাতের দিকে, মাল আমালের দিকে হয়ে যায়। ফিরনেওয়ালা তো আল্লাহ ফিরাইবেন, কিন্তু হুজুর এই মেহনত ছিলেন।